হাতে যখন আমার একদমই সময় থাকে না কিন্তু মজার কিছু খেতে ইচ্ছা করে তৃপ্তি নিয়ে, তখনই আমি এই রেসিপিটা করে ফেলি। আর এরকম সময় কিন্তু সপ্তাহে আমার অন্তত একদিন আসেই আসে, মানে সপ্তাহে একবার হলেও আমি এই রেসিপিটি তৈরি করি। খুবই স্বাদের আর একদম ঝটপট ঝামেলাবিহীন এই রেসিপি তৈরি করতে সময় লাগে খুবই কম। এখানে আমি 4টা বেগুন লম্বা করে টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টা আলু। আলুগুলোকে বেগুনের মতো করে লম্বা করে টুকরো করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া। গুঁড়ো মশলাগুলো দেয়া হয়ে গেলে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ লম্বা করে ফালি করে টুকরো করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা এভাবে একটু লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ঠিক যেভাবে আমি আলুগুলোকে টুকরো করেছি। আর আজকের এই রেসিপিটাতে আমি সরিষার তেল ব্যবহার করছি। আর এখানে আমি 1/3 কাপ সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেল বা সানফ্লাওয়ার তেল দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে এই রেসিপিটি করলে খুব বেশি স্বাদ হয়। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে এভাবে কচলে কচলে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মাখানোর কাজটা করব, যেন যে বেগুনের টুকরোগুলো দিয়েছি, পেঁয়াজ এবং টমেটোগুলো একটু নরম হয়ে আসে। যেহেতু আগেই বলেছি এটা একদম ঝটপট তৈরি করা যায় রেসিপি, তাই এই কাজটা হাত দিয়ে এভাবে একটু ভালোভাবে কচলে নিলেই ভালো হয়। সবজিগুলো যখন মাখানো হয়ে যাবে, এখন এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। আজকে আমি পাবদার ছোট সাইজেরগুলো নিয়েছি, মানে ছোট বাচ্চা পাবদা মাছ। আপনারা এর পরিবর্তে মলা, চাপিলা বা ছোট ট্যাংরা মাছও ব্যবহার করতে পারেন। মূল কথা, ছোট যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করলে বেশি স্বাদ হয়। আজকে আমি ছোট পাবদা মাছ দিয়ে করছি, অন্য সময় হলে আমি চাপিলা মাছ দিয়েও কিন্তু একইভাবে এই রেসিপিটা তৈরি করে থাকি। হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, প্রায় 1/3 কাপের মতো। এখন এই সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিব আর চুলার আঁচটা ধরিয়ে দিব। ঢাকনা লাগিয়ে মিডিয়াম হাই আছে এই মাছটাকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দেব। উপর নিচ করে দিয়েছি যেন সব দিকে মশলা এবং ঝোলটা ভালোভাবে মিশে যায়। আর এই কাজটা একটু কেয়ারফুলি করবেন, যেহেতু মাছগুলো ছোট মাছ, যেন মাছগুলো ভেঙে না যায়। আবারও আমি ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি যে তরকারিতে আলু ব্যবহার করেছি সেই আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। আলু যদি সেদ্ধ হয়ে যায়, বেগুন তো সেদ্ধ হয়েই যাবে, কারণ বেগুন অনেক নরম সবজি। আমি মাঝে মাঝেই কিন্তু এরকম হাতলটা ধরে দুলিয়ে নেড়ে দিয়েছি, আর স্প্যাচুলা দিয়ে নাড়িনি যেন মাছগুলো ভেঙে না যায়। এজন্য চেক করে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আলুগুলো সেদ্ধ হওয়ার পরেই আমি স্বাদ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। আর আমাদের রেসিপিটা কিন্তু একদমই তৈরি। ছোট মাছের বেগুন আলু দিয়ে এই চরচরির তরকারিটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়, সাদা ভাতের সাথে অমৃত লাগে। এই রেসিপিটা যেদিন বাসায় রান্না করা হয়, আমার কিন্তু অন্য কোনো দিকেই আর চোখ যায় না, শুধুমাত্র এটা দিয়েই আমি তৃপ্তি নিয়ে খেয়ে উঠি। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।